আসসালামু আলাইকুম। হ্যালো বাঙালি, আমি শাফিকুল মোটোবিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো বাজাজ কোম্পানির ঈদের অফার নামে ধোঁকা নিয়ে। আসলে বাজাজ কোম্পানি ঈদে যে অফারটি দিয়েছে সেটি আসলেই অফার, না আপনি আমার পকেট কাটার একটি বাটপারি অফার? তো সেই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ, আমি যদি ডিসকভার 110 সিসি বাইকটির কথা বলি, এই বাইকটির প্রাইস কিন্তু সেম টাইমে অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসের দিকে বাইকের প্রাইস ছিল 1,53,500 টাকা। সেই বাইকটির প্রাইস বাড়িয়ে 1,58,500 টাকা প্রাইস করেছে। কিন্তু যখন ঈদ এসছে, ঈদ আসার পর সেটিতে আবার ছাড় দিয়ে 1,53,500 টাকা করেছে, অর্থাৎ পূর্বের প্রাইসে চলে গেছে। কিন্তু আপনাদের বোঝাচ্ছে, আমাকে বোঝাচ্ছে বাইকটিতে ঈদ উপলক্ষে ছাড় দিয়ে বাইকটির প্রাইস 1,53,500 টাকা হচ্ছে। কিন্তু আলটিমেটলি 1,53,500 টাকা অরিজিনাল প্রাইস এটি ছিল। পাশাপাশি বাইকটি শোরুম ভেদে আপনি যদি যোগাযোগ করেন, দেখবেন 1,53,000 টাকা, 1,53,500 টাকা প্রাইস, সেটি আবার কমিয়ে অনেক শোরুমে 1,50,000 টাকাও আপনাকে বাইকটি দেবে। এবং ডিসকভার 125 সিসি বাইক প্রাইস বলি, এটি 2025-এর জানুয়ারি মাসে বাইকটির প্রাইস ছিল 1,60,500 টাকা, কিন্তু বাইকটির প্রাইস বাড়িয়ে দিয়ে 1,65,500 টাকা করেছে। তো 1,65,000 প্রাইস দিয়ে এরপরে কি করছে, ঈদ উপলক্ষে ওই 5,000 টাকা ছাড় দিয়ে এখন আবার সমন্বয় করে 1,60,500 টাকা প্রাইস রাখছে। তাহলে আলটিমেটলি এটি বুঝেন বাইকটি কি প্রাইস দিয়েছে, না কাস্টমারের গ্রাহকের পকেট থেকে টাকা কাটছে, বাটপারি করছে, এটি বুঝে নেন আপনি। 1,60,500 টাকা যে প্রাইসটি রয়েছে, সেটি আপনি শোরুম ভেদে আপনি যদি একটু যাচাই বাছাই করেন, সেটি কিন্তু আপনি শোরুম ভেদে 1,56,000 থেকে 1,57,000 টাকায় পেয়ে যাবেন। তাহলে কোম্পানি বলেন, উত্তরা মোটরস বলেন, কোম্পানি বলেন, আসলে আমাদের কিভাবে টুপি পরাচ্ছে, আসলে এগুলো না দেখলে আর কিছু বলার থাকে না। তাহলে পূর্বের প্রাইজে আপনাকে বাইকটি খাওয়াই দিল, এরপরও বলতেছে যে আপনাকে ঈদ অফার দিয়ে বাইকটির দাম কমিয়েছে। আসলে কি বাইকের দাম কমছে? আসলে বাইকারদের ইমোশন নিয়ে কিছু কিছু কোম্পানি খেলছে, ঠিক আছে। ওনারা বলে যে বাইকের হচ্ছে যে ডলারের দাম যেহেতু বাড়তি, সেক্ষেত্রে বাইকের দাম বেড়ে গেছে। আসলে কি শুধুমাত্র কি কোম্পানির জন্য ডলারের রেট বাড়তি? এখানে কিন্তু আরো অনেক কোম্পানি আছে। আমি যদি হোন্ডা কোম্পানি বলি, রয়্যাল এনফিল্ড, ইফাদ মোটরস আমদানি করছে, সিএফ মোটর এসছে, এই বাইকগুলো কিন্তু ডলার রেট কি এদের বাড়েনি? এরা তো বাইকের দাম বাড়ায়নি। কিন্তু যে বাইকটি বেশি সেল হয়, বাঙালিদের যে বাইকটির প্রতি বেশি দুর্বলতা, সে বাইকটির দাম বাড়িয়েছে। তাহলে চিন্তা করেন যে আসলে একজন বাইকারদের নিয়ে কি পরিমাণে এই কোম্পানিগুলো খেলছে। তো এই বাইকটির দাম বাড়ানো এবং ঈদের অফার বিষয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে বাইকটির ঈদের অফার নামে আপনি আমার সঙ্গে বাটপারি করছে, এটি আসলে কতটা যৌক্তিক? তো এই জিনিসটি নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। যদি আওয়াজ তোলেন, তাহলে বাইকার কোম্পানিগুলো এরা সচেতন হবে এবং এই হচ্ছে বাটপারি করে আপনি আমার পকেট থেকে টাকা কাটার সুযোগ থাকবে না। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।